তিনটা পুরস্কার শুনেন। 1 নাম্বার পুরস্কার, ধনীদের আগে জান্নাতে চলে যাবা। 2 নাম্বার পুরস্কার, জীবনে কখনো খাদেমের মুহতাজ হবা না। 3 নাম্বার পুরস্কার, গুনাহগুলো যা আছে সমুদ্রের ফেনা বরাবর হলেও মাফ। 4 নাম্বার পুরস্কার, সোজা জান্নাতে চলে যাবা। তার হৃদয়ের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যায়। তার হৃদয়ের যত অচাওয়া আছে, এটা আমার না হোক, এটা আমার না হোক, ক্যান্সার আমার না হোক, আলসার আমার না হোক, ডায়াবেটিস আমার না হোক, প্যারালাইসিস আমার না হোক, অ্যাক্সিডেন্ট আমার না হোক, অভাব আমার না হোক, আযাবে কবর আমার না হোক, আযাবে হাসর না হোক, জাহান্নাম না হোক, এই সমস্ত চাওয়া আমি পেয়ে যাই। আর সমস্ত না চাওয়া থেকে, অপ্রিয় বস্তু থেকে আমি বেঁচে যাই। কেমনে পড়বেন? আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে পড়বো। এভাবে মনে মনে নিয়ত করব যে আমি পড়ছি, আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবের তাসবিহ পড়ছি, আমি আমার রবের তাহমিদ পড়ছি, আমি আমার রবের তাকবীর পড়ছি, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব যেন বলেন, আমি এই কথা আমার হুজুরের মুখ থেকে, বটগ্রাম হুজুর থেকে বারবার শুনছি। আমি যখন বলি সুবহানাল্লাহ, আমার রব যেন বলেন, তুমি না বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তুমি কম বললেও আমি পবিত্র। তবে কথা দিলাম, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। কি হয়? আমি যখন বলি আলহামদুলিল্লাহ, আমি বলি রব সমস্ত প্রশংসা শুধুই তোমার। রব যেন বলেন, তুমি না বললেও আমি প্রশংসিত, তুমি অল্প বললেও আমি প্রশংসিত, তুমি বেশি বললেও আমি প্রশংসিত। তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি যখন এই বলবা আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, রব যেন বলবেন, তুমি না বললেও আমি বড়, তুমি বেশি বললেও আমি বড়, তুমি কম বললেও আমি বড়। তবে তুমি আমাকে যত বড় বলবা আমি তোমাকে মানুষের দৃষ্টিতে তত বড় বানিয়ে দিব। কামিয়াবকে জিকির করে যে, নামাজ পড়ে যে। তাফসীরে কবির ইমাম রাজি রাহমাহুল্লাহ লিখছেন, এখানে ওয়াযাকারা ইসমা রাব্বিহি মানে হলো 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলোও পড়ে, নামাজও পড়ে, মাসনুন দোয়াগুলোও পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো। যারা পারি তারা তো অবশ্যই পড়বো, যারা পারি না শিখে দিব। আর যারা মাদ্রাসায় পড়েছি পারি, তারা নতুন করে এর তরজমাটা আবার শিখবে। কোনোভাবেই শুধু পড়ার জন্য এত বড় পুরস্কার দেন নাই, মূলত এটা বুঝে বুঝে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য এই পুরস্কার ঘোষণা দিয়েছে। এই যে নতুন করে বুঝে বুঝে পড়বো। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। রাসূল বলেন, সূরা ইখলাস পড়বে কয়বার? 3 বার। সূরা ফালাক পড়বে কয়বার? 3 বার। সূরা নাস পড়বে 3 বার। আল্লাহ নবী বলেন, ফজরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? 33 শুরু করছি, এখন 37। কয় মিনিট হয়েছে? তো 34 আগে গেছে গা, 36 রয়ে গেছে গা, মূলত 35 36 37 3 মিনিট। আর আগে পরে মিলাইলে 3.5 মিনিট, মোট মিলাইলে 4 মিনিট। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি ইমানদারির সাথে, এই যে 4 মিনিট আমরা পড়লাম, এই 4 মিনিটে আমাদের কি কি লাভ হয়েছে? আল্লাহর কসম, জিবরিল জানে না আমাদের কি কি লাভ হয়েছে। জিবরিল জানে না আমাদের কি কি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। বলেন আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? জোয়ানরা নিয়ত করেন, জোয়ানরা কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। ফজরের পরে কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবের পরে কয়বার কয়বার কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার,
এশায় একবার, ঘুমাবার সময় একবার। বলেন ইনশাআল্লাহ। একটা বিখ্যাত কিতাব আছে তাদাব্বুরাত ইবনুল কাইয়িম। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লিখছেন, এই তিনটা সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিন সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি। পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার বিবিকেও জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন। আল্লাহ এত মুবারক আমার ছেলে মেয়েদের জীবনেও জীবনের শেষ দিন পড়ার তৌফিক দান করেন। নিজেরটা কয়ে নেন, নিজেরটা কয়ে নেন, আমনেও কন মনে মনে, আল্লাহ আমাকে জীবনের শেষ দিন পড়ার তৌফিক দান করেন, জীবনের শেষ বিকেলে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। 3টা পুরস্কার শুনেন। 1 নাম্বার পুরস্কার, ধনীদের আগে জান্নাতে চলে যাবা। 2 নাম্বার পুরস্কার, জীবনে কখনো খাদেমের মুহতাজ হবা না। 3 নাম্বার পুরস্কার, গুনাহগুলো যা আছে সমুদ্রের ফেনা বরাবর হলেও মাফ। 4 নাম্বার পুরস্কার, সোজা জান্নাতে চলে যাবা। আর কত বলতো, কি হয়? পড়বো তো? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার, আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে পড়বো, জবানেও শুদ্ধ করব, আর দিলে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়বো, এভাবে মনে মনে নিয়ত করব যে আমি পড়ছি, আমার রব আমাকে দেখছেন। বলেন, আমি পড়ছি, আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবের তাসবিহ পড়ছি, আমি আমার রবের তাহমিদ পড়ছি, আমি আমার রবের তাকবীর পড়ছি, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব যেন বলেন, আমি এই কথা আমার হুজুরের মুখ থেকে, বটগ্রাম হুজুর থেকে বারবার শুনছি, আমি যখন বলি সুবহানাল্লাহ, আমার রব যেন বলেন, তুমি না বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তুমি কম বললেও আমি পবিত্র, তবে কথা দিলাম তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। কি হয়? আমি যখন বলি আলহামদুলিল্লাহ, আমি বলি রব সমস্ত প্রশংসা শুধুই তোমার। রব যেন বলেন, তুমি না বললেও আমি প্রশংসিত, তুমি অল্প বললেও আমি প্রশংসিত, তুমি বেশি বললেও আমি প্রশংসিত, তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি যখন এই বলবা আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, রব যেন বলবেন, তুমি না বললেও আমি বড়, তুমি বেশি বললেও আমি বড়, তুমি কম বললেও আমি বড়, তবে তুমি আমাকে যত বড় বলবা আমি তোমাকে মানুষের দৃষ্টিতে তত বড় বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার। 41-এ শুরু হয়েছে, এখন 45। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। আচ্ছা বলুন তো দেখি, বলেন তো দেখি 4 মিনিটে কি কি লস হয়েছে, কি কি লাভ হয়েছে? লাভ কদ্দূর জিবরিল জানে না। সুবহানাল্লাহ। এই 4 মিনিটের লাভটা যদি আসমান দিয়ে ফেলে দিত, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। কেমনে হবে? খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তো দুনিয়া যে মধ্যে যা আছে তার চেয়ে দামিটা দুনিয়াতে ধরবে কেমনে? সুবহানাল্লাহ। কি ভাই বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলে, তো সেটা এখানে ধরবে কিভাবে? কি ভাই বলেন, নিয়ত করে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? তাড়াতাড়ি, আগের মতো না, আজকের মতো। আগে কেমনে পড়তেন? এরপরে রাসূল বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে কোনো মানুষ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই মানুষটা এই রাতে এই দিনে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। বুখারী ও মুসলিম। ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই মানুষটা নিশ্চিত জান্নাতি।
যারা পারেন পড়ে ফেলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। পড়ব তো? এত সুন্দর তরজমা। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ নাই। খালাকতানি, আপনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ নাই। খালাকতানি, আপনি আমাকে বানিয়েছেন। ওয়া আনা আবদুক, আমি আপনারই বান্দা। ওয়া আলা আহদিক, আমি আপনার ওয়াদার উপরেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনি যা বলেছেন আমি এগুলোর উপরেই আছি, চেষ্টা করছি। সুবহানাল্লাহ। আমি আমার চেষ্টা করছি, আপনি যা যা বলেছেন এগুলোর উপর থাকার কি করছি বলেন? চেষ্টা করছি। যেমন এক কর্মচারী মালিককে কি বলে? আপনি যা যা বলেছেন আমি এগুলোর উপর থাকার চেষ্টা করছি। তা আমরাও কি বলি? আল্লাহ, আমিও কি করতেছি? ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আল্লাহ, ভুল যেগুলো হয়ে গেছে এগুলো থেকে আপনার কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। আউযু বিকা মিন শাররি মা সানা'তু। এবার বলে আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ, আমার ভুল ত্রুটি সত্ত্বেও আপনি আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আমি এগুলো স্বীকার করছি। সুবহানাল্লাহ। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আবুউ বিযামবি, আমি আমার গুনাহগুলোকেও স্বীকার করছি। বলেন, আল্লাহ, আপনার নিয়ামতও স্বীকার করছি, গুনাহও স্বীকার করছি। আল্লাহ, আপনি যে আমার কত হাজার নিয়ামত দিয়েছেন স্বীকার করছি। আল্লাহ, আবার আপনি দিলেন নিয়ামত, আমি করলাম নাফরমানি। আল্লাহ, আমি আমার গুনাহগুলো স্বীকার করছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি, আমাকে মাফ করে দাও। তারপরে কি? ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর আমার বিশ্বাস আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। আচ্ছা, দোয়াটা কেমন হইল? এই দোয়াটার নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এক শব্দ আমরা প্রতিদিন ন্যূনতম 20 বার শুনি। এই শব্দ হলো ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যেই শব্দটা প্রতিদিন 20 বার শুনি, যেই শব্দটা আমার রব আমাকে প্রতিদিন 20 বার শোনাচ্ছেন, তাও আবার লাউড স্পিকার দিয়ে শোনাচ্ছেন। মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে আমাকে শোনায়, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। সুবহানাল্লাহ। একদিনে যদি 20 বার হয়, এক মাসে হবে 600 বার, এক বছর হবে 4800 বার। গত 10 বছরে কতবার হয়েছে? গত 20 বছরে কতবার হয়েছে? রব আমাকে হাতছানি দিচ্ছেন, আসো 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 আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। এই সফলতার তরজমা কি? এই সফলতার তরজমা, একজন মানুষ তার জীবনে তার হৃদয়ের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যায়। তার হৃদয়ের যত অচাওয়া আছে, এটা আমার না হোক, এটা আমার না হোক, এটা আমার না হোক, ক্যান্সার আমার না হোক, আলসার আমার না হোক, ডায়াবেটিস আমার না হোক, প্যারালাইসিস আমার না হোক, অ্যাক্সিডেন্ট আমার না হোক, অভাব আমার না হোক, আযাবে কবর আমার না হোক, আযাবে হাসর না হোক, জাহান্নাম না হোক। কিছু আছে চাওয়া, কিছু আছে না চাওয়া। বলেন, এই সমস্ত চাওয়া আমি পেয়ে যাই, আর সমস্ত না চাওয়া থেকে, অপ্রিয় বস্তু থেকে আমি বেঁচে যাই। কোনো অপ্রিয় বস্তু আমাকে স্পর্শ না করুক, আর আমার কোনো প্রিয় বস্তু আমার থেকে দূরে না থাকুক। এটার নাম হলো ফালাহ।
সুবহানাল্লাহ বলো। আর এই ফালাহ দুনিয়াতে যদি কেউ 7 মহাদেশের বাদশাহ হয়, এই ফালাহ সম্ভব না। এই ফালাহ হবে কোথায়? শুধুই জান্নাতে। তাহলে হাইয়া আলাল ফালাহ মানে রব আমাকে জান্নাতের দিকে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। ডেলি কতবার? তাহলে এর আগের শব্দ হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন সালাহ, এটাই হলো ফালাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে। এবার দিলকে সাফ করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। আচ্ছা, কি পরিমাণ সহজ এক ফর্মুলা! এত বড় সফলতা, যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা আসবে না, যেই সুখের পরে আর জীবনে কখনো অসুখ আসবে না, যেই শান্তির পরে জীবনে আর কখনো অশান্তি আসবে না, যেই জওয়ানির পরে জীবনে আর কখনো বার্ধক্য আসবে না। এরকম এক জিন্দিগি, এটার নাম হলো ফালাহ। আর এটা আল্লাহ রেখে দিয়েছেন নামাজ ও জিকিরের মধ্যেই। এটা রেখে দিয়েছেন কিসের মধ্যে বলেন? নামাজ ও জিকিরের মধ্যেই আল্লাহ তাআলা এই সফলতা রেখে দিয়েছেন। সে যদি দুনিয়াতে চাটাইতেও ঘুমায়, সে কাদ আফলাহা। সে বাংলোতেও ঘুমায়, কাদ আফলাহা। এছাড়া যদি সে 7 মহাদেশের বাদশাহ হয়, সে ওয়াকাদ খাবা, সে নাকাম, সে ব্যর্থ হয়। গত 17 বছরের এই পরিমাণ সফল এক মহিষী রমণী, আজকে তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত। তার চেয়ে সফল কোনো রমণী আর পৃথিবীতে আসে নাই, আর তার চেয়ে ব্যর্থ কোনো রমণীর নাম পৃথিবীতে আর হবে না। বাস্তব না বাস্তব? পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী 16 বার প্রধানমন্ত্রী হয়েছে 16 বছর, এর ইতিহাস যেমন নাই, পৃথিবীর কোনো নারী প্রধানমন্ত্রীর ফাঁসির অর্ডার হয়েছে এর ইতিহাসও পৃথিবীতে আর নাই। কি বুঝলেন আপনি বলেন? যেই সফলতার পরে ফাঁসি আসে, আপনি কি মনে করেন এই সফলতাকে সফলতা বলে? যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয়, বিবি বাচ্চা ছেড়ে যেতে হয়। গত সপ্তাহ বাংলাদেশের এক প্রয়াত বিখ্যাত নেতার, জীবিত এক বিখ্যাত নেতার স্ত্রী মারা গেছে। স্ত্রীর দাফন করছে ভোলা। উনি আছেন ঢাকা, লেকিন উনি ঢাকা থেকে ভোলা যেতে পারেননি। জনতার ভালোবাসার টানে, কি বলে, যে জনতা, উনি যখন ভোলা লঞ্চে নামতেন, কয়েক হাজার মানুষ ওনার সাথে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতো। ওনার সাথে একবার আমার লঞ্চে করে ঢাকা থেকে ভোলা যাওয়ার সুযোগ হয়েছে। তখন আমি দেখছি জনতার উচ্ছ্বাস কাকে বলে। আর আজকে উনি ওনার জনতার প্রেমে, জনতার ভালোবাসা, জনতার জুতার ভয়ে বিবির জানাজায় যেতে পারেননি। পৃথিবীর যেই সফলতাই আপনি কল্পনা করবেন, এই সফলতার পরে ব্যর্থতা আছে। লেকিন ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া, এগুলোর পরে যে সফলতা আছে, এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। এজন্য সফল মানুষ আল্লামা নুরুল হক বটগ্রামের হুজুর দামাত বারাকাতুহু, এরা সফল, সব আমলেই সফল। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা সফল কোন কোন আমলে সফল বলেন না? সব আমলেই সফল। বাকিরা সফল কোন আমলে সফল? নেতার নেত্রী থাকে যতদিন, উনি আছেন ততদিন। নেত্রী গেছে ভাগ্যা, উনিও গেছেন ভাগ্যা। কি বাকি সকলের সফলতা একজনের উপরে ভরসা করে।
বাকি বাংলাদেশের 18 কোটি মানুষের যত নেতা যত কর্মী আছে সবার সফলতা ওদের নেত্রীর ভাগ্যের উপরে নির্ভর করে, আর আমাদের সফলতা রব্বে কারিমের 2 আঙ্গুলের হাতে নির্ভর করে। আজীব না? এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিষ্কার করেছে যে। এবার নফসকে পরিষ্কার করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। স্লোগান তোলেন, জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব সে। সুবহান। জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব সে। আমার কাছে একটা কিতাব আছে, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। দেখছেন, যদি সুযোগ থাকে একটা কিতাব কিনে নেবেন, যার যা ভাল লাগে। এই কতগুলো কিতাব আছে, এক একটা কিতাব করে কিনে নেবেন। একটা কিতাব নেবেন এই আশায় আমি এই কিতাবটা পড়বো, এটা দিয়ে আমি মানুষ হব। বলেন, এটা দিয়ে আমি মানুষ হব। বলেন 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 বলেন। জোয়ানরা ফেসবুক দিয়ে মানুষ হওয়া যায় না। আল্লাহর কসম, ফেসবুক দিয়ে মানুষ হওয়া যায় না। ইউটিউব দিয়ে জানোয়ার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই বই দিয়ে মানুষ হওয়া যাবে। কি হওয়া যাবে বলেন? 1 মাসের এমবি টাকা লাগবে না এক বইতে কিনতে। এক বই কিনতে 1 মাসের এমবি টাকা লাগবে না। এমবি শুধু তোমাকে ধ্বংস করে দিবে, আর এই বই তোমার দিলগুলোকে সাফ করে দিবে। 5 মিনিট করে পড়ো, 5 মিনিট, 5 মিনিট করে পড়ো, 5 মিনিট করে পড়ো। আরেকটা বই আছে দেখেন, মাগফিরাত ও মহাপুরস্কার প্রাপ্ত 10 গুণের অধিকারী মোমেন। 10 গুণের অধিকারী মোমেন আল্লাহ তাআলা যাদের জন্য মাগফিরাতের ওয়াদা করছেন, যাদের জন্য মহাপুরস্কারের ওয়াদা করছেন। এভাবে অনেকগুলো কিতাব, 15টা কিতাব আমার বইতে আছে, আমার গাড়িতে আছে, কিনে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। ডিসেম্বর মাসের 26 তারিখ, হ্যাঁ 27 তারিখ শেষ শনিবার। জোয়ানরা বলো ডিসেম্বর মাসের কত তারিখ? গিয়ে দেখবেন কক্সবাজার থেকে নওজোয়ান হাজির, গিয়ে দেখবেন কুড়িগ্রাম থেকে আসছে। আপনারা জিজ্ঞেস করবে তুমি চুয়ারা থেকে যেতে পারলে না কেন? নিয়ত করেন না ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, যে আমি হুজুরের কাছে ইতিকাফ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা ছোট্ট মাদ্রাসায় আমরা আসছি,